তোমার বাবার ওয়াদা তুমি পূরণ করেছো। তাই যে লকেট তোমার বাবা তোমার গলায় পরিয়ে দিতে চেয়েছিল, সেই লকেট মা হিসেবে আমি তোমার গলায় পরিয়ে দিলাম। যে মা আমাকে জন্ম দিয়েছে তার আদর স্নেহ আমি কোনোদিন পাইনি, তাই এটা আমার কাছে উপহার নয়, আশীর্বাদ। রাজা বাবু, মা, রাজা বাবু, রাজা বাবু। আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আমাদের শুভেচ্ছা। আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ। রাজাবাবু, ওনারা হচ্ছেন আমাদের আশেপাশের এলাকার চেয়ারম্যান আর কমিশনার। সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তোমার সাথে দেখা করতে এসেছেন। 25 বছর ধরে আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আজ প্রথমবার দেখলাম ওই অত্যাচারী সদাগরদের বিরুদ্ধে লড়াইয়ের বীর সন্তানকে। তাই এই বাবুনগরের মাটিকে শত্রুমুক্ত করতে আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনার সাথে থাকব। আমি কোনো পেশাদার সন্ত্রাসী বা খুনি নই, তাই বন্ধ করুন এই প্রতিশোধের লড়াই। আজ থেকে এই বাবুনগরে কোনো লড়াই হবে না, আর কোনো মেয়েও বিধবা হবে না, কোনো সন্তান এতিম হবে না। আর তাই নিজেরা বাঁচতে শিখুন, অন্যকেও বাঁচতে দিন। আপনি ঠিকই বলেছেন রাজাবাবু, আমরা সবাই এইটাই চাই। হ্যাঁ, কিন্তু ওই সদাগররা তা চায় না। আপনার বাবা ওদের কাছে পরাজিত হওয়ার পর থেকে এই বাবুনগরে জন্ম নেওয়া ছেলে সন্তানদেরকে ওরা খুন করা শুরু করে। হ্যাঁ, সেই সময় হাজারো ছেলে সন্তানদেরকে অন্যত্র সরিয়ে ফেলেছিলাম। তারপরেও অনেককে খুঁজে বের করে ওরা হত্যা করেছে। জানি না কতজন বেঁচে আছে। আপনি আসার পরেও কি আমরা সেই কষ্ট নিয়ে বেঁচে থাকবো? না, কারণ আপনজন হারা জীবনের দুঃখ কষ্ট কি তা আমার ভালো করেই জানা আছে। তাই যে সন্তানরা এলাকার বাইরে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মায়েদের চোখের পানি আমি মুছে দেব, আর শত্রুদেরকে বন্ধুতে পরিণত করব। এটা আমার ওয়াদা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আপনি যে সৈয়দ রায়হান বাবুর সন্তান আমি তা জেনেছি, আর তাই বলছি, আপনি যে অভিযোগ করেছেন এটা নতুন কিছু নয়। 25 বছর পূর্বে এই লড়াই শুরু হয়েছে। আমার জানামতো ওই সওদাগররা এই লড়াইয়ের দিনটিকে উৎসবের মতো পালন করে। পুলিশ যেতে পারবে না, মামলা করা যাবে না, এই সবই সওদাগর বংশের তৈরি করা নিয়মকানুন, যা সবার কাছে আইনের মতো। কিন্তু তা মেনে নিয়ে অনুমতি দেওয়াটা কি আইনসঙ্গত? একজন জেলা প্রশাসক হিসেবে তা বন্ধ করার দায়িত্ব তো আপনার। অফকোর্স, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি। ফার্স্ট টাইম আপনি এসেছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, সমাধানের জন্য এসেছেন নাকি ভয়ে? আপনি যা মনে করেন তাই। শুনুন, যদি বলেন আপনার কাগজ কলমের কাজ অস্ত্র দিয়ে আমাকেই সমাধান করতে হবে, তাহলে জাস্ট 5 মিনিটস। আমার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার মতো একজনও সওদাগর বাড়িতে থাকবে না। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটাতে হয়, সেই আশাই আপনার কাছে এসেছি। প্লিজ, আপনার দায়িত্বটা আমাকে দিয়ে পালন করাতে বাধ্য করবেন না। আপনার এই সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছে। আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। অল দ্য বেস্ট। হুম।
আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি এখানে? ডিসি সাহেবের সাথে একটু কাজ ছিল। ও আচ্ছা, আসি। জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার, আচ্ছা, ওকে তুমি সালাম দিয়ে কথা বললে কেন? স্যার উনি হলেন বাবুনগরের জমিদার সৈয়দ রাহেন বাবুর একমাত্র সন্তান। ঢাকা শহরের গলিতে বড় হওয়া এক এতিম ছেলে সৈয়দ বাড়ির সন্তান হয়ে এলো কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। জি সাহেব। দয়া করে এই পত্রে একটা সাইন করে আপনার অভিযোগটা প্রত্যাহার করে নিন। কারণ? কারণ ওগো, এরা আমার সন্তানদেরকে মেরে ফেলবে, তুমি ওদেরকে রক্ষা করো। এরা যা বলে তুমি তাই করে দাও। আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ করব? ইম্পসিবল। সবাই ভেবে কাজ করে, আর আমি কাজ করি সবাই ভাবে। এই শহরে সবাই একজন আরেকজনের নামে তোমার কাছে অভিযোগ করতে পারবে, কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে নয়। কারণ চোখ আছে বলে সবকিছু দেখতে নেই, কান আছে বলে সবকিছু শুনতে নেই। আমি ডায়মন্ড, ডেঞ্জারাস করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। সাহেব, আমার স্বামীর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দি। আপনাদের নামে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দায়িত্ব আমার।